আল্লাহকে যারা মানে বিশ্বাস করে, আল্লাহর হুকুমতকে যারা চায়, রাসূলের আদর্শ যারা প্রতিষ্ঠার জন্য চেষ্টা করে, তারাই হলো মুমিন। কথা বলেন ঠিক না ঠিক? যাদের ঈমান নাই তারা আল্লাহর নিয়ম চাবে না, যাদের ঈমান নাই তারা জিহাদ চাবে না, যাদের ঈমান নাই তারা যাকাতের নিয়ম নীতি তারা পছন্দ করবে না। কথা বলেন ঠিক না ঠিক? যারা ঈমানদার, জীবন যদি দিতে হয়, মাল যদি দিতে হয়, সময় যদি দিতে হয়, আল্লাহর হুকুম জিহাদ তারা করবেই করবে। কথা বলেন ঠিক না ঠিক? জিহাদ যারা করে, আল্লাহর পথে যারা খরচ করে, তারা মুমিন। মুমিন যারা হয়, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু يا أيها الذين آمنوا هل أدلكم على تجارة تنجيكم من عذاب أليم صدقت يا رب العالمين قال النبي صلى الله عليه وسلم من مات ولم يغز ولم يحدث نفسه به مات على شعبة من النفاق أو كما قال النبي عليه الصلاة والسلام. وقال تعالى في شان حبيبه ومحبوبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله তুমি মিসওয়াক করা ফজিলত তো জানো, খাবার শেষে মিষ্টি মুখের হাদিসটাও মানো। তুমি মিসওয়াক করা ফজিলত তো জানো, খাবার শেষে মিষ্টি মুখের হাদিসটাও মানো। শুধু হক কথাটা উচ্চ স্বরে বলতে পারো না, অন্যায় দেখে বারুদ হয়ে জ্বলতে পারো না। কেমন মুসলমান তুমি একটু ভাবো না, কেমন তোমার ঈমান একটু বলো না।
তুমি মিসওয়াক করা ফজিলত তো জানো, খাবার শেষে মিষ্টি মুখের হাদিসটাও মানো। তুমি যে কালিমার দাওয়াত দিলে বুকেতে নেয় তুলে, দেখো সেই কালিমার দাওয়াত দিয়ে কতজন আজ জেলে। তুমি যে কোরআনের ওয়াজ করলে হাদিয়া তোহফা মেলে, দেখো সেই কোরআনের ব্যাখ্যা লিখে কেউ ফাঁসিতে ঝোলে। ঠিক না বে ঠিক? তুমি দুনিয়ার মোহে জীবনের মায়া ছাড়তে পারো না, প্রভুর রাহে প্রাণ বিলিয়ে দিতে জানো না। তুমি মিসওয়াক করা ফজিলত তো জানো, খাবার শেষে মিষ্টি মুখের হাদিসটাও মানো। সম্মানিত উপস্থিতি, আজকে আমরা যে বিষয়ে আলোচনা করতে যাচ্ছি, এই বিষয়ে আলোচনা করার যোগ্যতা আমার নাই, তবে চেষ্টা করা দায়িত্ব আমাদের। বাকিটা ব্যবস্থা করে দেওয়ার মালিক কে? আপনাদের কাছে দোয়া চাই আল্লাহ তাআলা যেন এর উপরে কিছু বিষয় ভিত্তিক কথা বলার সুযোগ দান করেন। সবাই বলে আল্লাহুম্মা আমিন। তদ অনুযায়ী আল্লাহ তাআলা যেন আমল করার তৌফিক দান করেন। সবাই বলে আল্লাহ। জিহাদ এবং যাকাত। জিহাদ শব্দটা শোনার পরেই শতকরা 90% মুসলমানরাই মাথা গরম হয়ে যায়। ঠিক না বেটি? জিহাদের কথা শুনলেই মাথা গরম হয়। জিহাদের কথা শুনলেই মনে হয় এই তো হুজুর রাজনীতি শুরু করছে। জিহাদের কথা শুনলেই কয় এরা রাজাকারের বংশধর। জিহাদের কথা শুনলেই বলে এরা মৌলবাদী। জিহাদের কথা শুনলেই বলে এরাই জঙ্গিবাদী। কিন্তু জিহাদ কি কোনো মৌলবী? জিহাদ কি কোনো ব্যক্তি? জিহাদ দিছে কে? জিহাদের কথা শুনলেই আমরা মন খারাপ করি। জিহাদের কথা শুনলেই আমরা মনে করি হুজুর মনে হয় কোনো জামাত করে, শিবির করে, হুজুর মনে হয় হেফাজত, হুজুর মনে হয় চরমনাই, হুজুর কোনো না কোনো জঙ্গি সংগঠনের সাথে জড়িত আছে। আমরা এটা মনে করি না? না করি? আসলে কি জিহাদ এই জিনিসটা? শুনলেই মাথা গরম হবে এর নাম জিহাদ? শুনলেই মেজাজ গরম হবে এর নাম কি জিহাদ? বলেন জোরে। জিহাদের কথা শুনলে আপনারা কি মন খারাপ করবেন? জিহাদ আমাদের জানার দরকার আছে না নাই? জিহাদ একটি আরবি শব্দ। জিহাদ কি শব্দ? আরবি শব্দ। জিহাদ শব্দটি জুহদুন হতে উদ্ভূত। আমার পাশেই আমার সম্মানিত সভাপতি, তিনি একজন আলেম মানুষ। আলহামদুলিল্লাহ, আলেমদের কাছে বসে কথা বলা কি যে আনন্দের। যদি কোনো সমস্যা হয় কানে কানে বলে দিবে যে এটা এইভাবে না, এটা এইভাবে। ঠিক না ভাই? ঠিক। এদিকে আমি একটু আমার খুব ভালো লাগছে যে এখন তো প্রায় স্টেজে, প্রায় প্যান্ডেলেই সভাপতি, প্রধান অতিথি অধিকাংশ মাহফিলগুলোতেই থাকে, তার আলেম হয় না। তাদেরকে আমরা কটাক্ষ করি না, অবহেলা করতেছি না, কিন্তু আলেমরা থাকাটা ভালো। আলেমরা থাকাটাই ওই জায়গার জন্য যোগ্য তারাই। ঠিক না ভাই? ঠিক। ইমামের পিছনে মুয়াজ্জিন কারা থাকবে? ইমামের অনুপস্থিতিতে অথবা নামাজ চলাকালীন যদি ওযু নষ্ট হয়ে যায়, ইমাম সাহেব ওখান থেকে বের হয়ে যাবে। যাকে সামনে দিবে সেই ব্যক্তিটার অন্তত নামাজ পড়ানোর মতো যোগ্যতা থাকা লাগবে। এইরকম ব্যক্তি ইমামের পিছনে থাকাটা জরুরি। ঠিক না ভাই? ঠিক। তাহলে প্যান্ডেলের জন্য, স্টেজের জন্য, এই অনুষ্ঠানগুলোর জন্য, তাফসির মাহফিল, ওয়াজ মাহফিলের জন্য এই রকম কাজগুলো আমাদের করা জরুরি। আমরা সচেতন হব ইনশাআল্লাহ। এই রকম মাহফিলগুলোতে আমরা আলেম এবং ভালো জ্ঞানী তাদেরকে আমরা রাখার চেষ্টা করব। আলহামদুলিল্লাহ বলি সবাই। এই জিহাদের আবিধানিক অর্থ হলো কঠোর পরিশ্রম ও সাধনা করা, চেষ্টা করা। এক কথায় জিহাদ মানে কি? জোরে বলেন, জিহাদ মানে কি? চেষ্টা করা।
পারিভাষিক অর্থ আল্লাহর বাণী বা আল্লাহর প্রদত্ত ব্যবস্থাকে সমাজে প্রতিষ্ঠা করার উদ্দেশ্যে সর্বাত্মক চেষ্টা করা, তার জন্য মরণপণ সংগ্রামে লিপ্ত হওয়া এবং যাবতীয় শক্তিকে এত উদ্দেশ্য নিয়োজিত করা। জিহাদ সম্পর্কে মহান আল্লাহর পবিত্র কালামে অনেক আয়াত আছে। তাহলে আমরা বুঝি জিহাদ মানেই চেষ্টা করা। জিহাদ মানে কি? চেষ্টা করা। কি চেষ্টা করা? আল্লাহর হুকুমতকে দুনিয়াতে কিভাবে প্রতিষ্ঠা করা যায়, আল্লাহর নিয়ম নীতিগুলাকে দুনিয়াতে কিভাবে কায়েম করা যায়, এই চেষ্টাটা। যেমন একটা হিসাব, আমরা একটা হিসাব নিকাশ করি, যে কোনো কাজের জন্য আমরা যখন বাড়ি নির্মাণ করি, এই বাড়িটা নির্মাণ করতে গিয়ে আমাদের বিভিন্ন বাড়িটাকে পরিপূর্ণতা দিতে গিয়া আমাদের চেষ্টার কোনো কমতি থাকে? আমরা টাকা লাগাই, মেধা ব্যবহার করি, আমরা সময় ব্যবহার করি, নিজের শারীরিক শ্রম দেই, তারপরে বাড়িটা পরিপূর্ণ হয়। ঠিক না বে ঠিক? জিহাদ হইল এমন জিনিস, আল্লাহ পাক রব্বুল আলামিনের যত হুকুম আছে সমস্ত হুকুমগুলা সমাজে রাষ্ট্রে প্রতিষ্ঠা করার চেষ্টা করা, এবং যত অন্যায় আছে সমস্ত অন্যায়ের বিরুদ্ধে সংগ্রাম করা, সমস্ত অন্যায়কে দূর করার জন্য চেষ্টা সাধনা করার নাম হলো জিহাদ। জোরে কন্যা সুবহানাল্লাহ। তাহলে আমরা কি এরপরে জিহাদের কথা শুনলে কি মাথা গরম হবে? আপনারা কি জিহাদ এখনো বুঝেছেন? জিহাদটা আরবি শব্দ, আল্লাহর হুকুমগুলোকে জমিনে সমাজে রাষ্ট্রে প্রতিষ্ঠা করার চেষ্টা করা, এবং যত অন্যায় আছে অন্যায়গুলোকে দূর করার চেষ্টা সাধনা করার নাম হলো জিহাদ। বাবা, এর মধ্যে কি কাটাকাটি আছে? যদি অন্যায় দূর করতে গিয়া, বাতিলকে দূর করতে গিয়া, উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমা, হিকমত অবলম্বন করার পরেও যদি অন্যায় দূর না হয়, আমরা যুবকদেরকে বাঁচাতে না পারি, সমাজকে বাঁচাতে না পারি, শিক্ষা ব্যবস্থাকে যদি আমরা কোরআনের শিক্ষায় নিয়ে আসতে না পারি, ওই সময় যদি প্রয়োজন হয় তখন মারামারি করতেই হবে। কথা কন ঠিক না ঠিক? ওটাও জিহাদ। আমরা এটা দেখা যায় না তো জিহাদ সম্পর্কে আমরা কি এরপরে যদি আমরা শুনি জিহাদের বয়ান যারা করবে, আমরা কি বলবো যে হুজুর রাজাকার? এই জিহাদের কথা কি আল্লাহর কথা না হুজুরের কথা? জোরে বলেন, কার কথা? আল্লাহর কথা। এরপর আসেন যাকাত, একটা বিষয়, সেটাও আমাকে দেওয়া হয়েছে। যাকাত বর্তমান সমাজে কিন্তু যাকাতের আমল নাই, আছে? আজকে আমরা কোটি কোটি টাকার মালিক হয়েছি, সম্পদ হয়েছে, কিন্তু যাকাত আমরা কেউ দিচ্ছি না। শতকরা 2-1 হয়তো বা দেয়, তারপরেও যাকাতের মূল হক আদায় হয় না। ঠিক না ভাই ঠিক? দেখা যায় যে ঈদের সময় আসলে সদকাতুল ফিতর আদায় করতে হয়। কিছু সংখ্যক ধনী ব্যক্তি আছেন যাদের সামর্থ্য আছে, তারা লুঙ্গি দিয়ে, শাড়ি দিয়ে যাকাত আদায় করেন। এটা পরিপূর্ণ যাকাতের হক আদায় হবে না। যাকাত আদায়ের 8টা খাত আছে। কয়টা খাত আছে? ওই 8টা খাদের মধ্যে যাকাত দিলে যাকাত আদায় হবে। 8টা খাদের বাইরে যত বড়ই দানশীল হোক যাকাত হবে না। সেটা কোরআনে কারিমের মধ্যে আছে, সূরা তাওবার 60 নম্বর আয়াত। যতগুলো আলোচনা, যে বিষয় দেওয়া হয়েছে, আলোচনা বহু সময়ের দরকার। আমার পরে যেহেতু একজন আলোচক আছেন, আমি শর্ট সময় আমি পয়েন্টগুলো সাপ্লাই করার চেষ্টা করব। সবাই বলি ইনশাআল্লাহ। সম্মানিত হাজিরিন, যাকাত মানে কি? আমরা মনে করি যাকাত মানেই হুজুর মনে হয় এইবার পকেটে হাত দিছে। আসলে যাকাতটা কি জিনিস এটা কিন্তু আমরা অধিকাংশরাই বুঝি না। আমারও অতটা জ্ঞান নাই। বাংলাদেশের ভিতরে একমাত্র যাকাত সম্পর্কে পরিপূর্ণ বক্তব্য এবং পরিপূর্ণ বুঝ ওই ব্যক্তিটাই দিতে পারছেন, তিনি বর্তমান দুনিয়াতে নাই। সকলের অন্তরে, হৃদয়ের স্পন্দন আলেমদের ওস্তাদ, কোটি কোটি আলেমদের ওস্তাদ আল্লামা দেলাওয়ার হোসেন সাইদি, জোরে বলেন রহমতুল্লাহি আলাই। তিনি যাকাতের যে বয়ান করছেন, আমার মতো হুজুর তার 1000 ভাগের 1 ভাগও সম্ভব না। কিন্তু বিষয়টা আমাকে দেওয়া হয়েছে, কিছু বলা একটু চেষ্টা, বাকিটা আল্লাহর ইচ্ছে। যাকাত মানেই হলো বৃদ্ধি হওয়া। সুবহানাল্লাহ, জোরে কোন। যাকাত মানে কি? বৃদ্ধি হওয়া। কি বৃদ্ধি হয়? আপনি 10 মণ ধান পাইছেন, সেখান থেকে 1 মণ দান,
এরপর আপনার জাকাতের পরিমাণে হিসাব করে যেটা আসে আপনি সম্পদ থেকে সেই ওই 8 খাদের মধ্যে আপনি জাকাত দিয়ে দিলেন, আপনি মালটা দিয়ে দিলেন, দান করলেন, তাহলে আপনার যে সম্পদ আছে এই সম্পদ হালাল হইল এক। দ্বিতীয়ত আপনি যে সম্পদটা আল্লাহর জন্য দিয়ে দিলেন তার থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন 70 গুণ বরকত বাড়িয়ে আপনার বাড়ির সম্পদের মধ্যে আল্লাহ তাআলা দান করে দেন। এই যে আপনি যা দিচ্ছেন তার থেকে অনেক গুণে বেশি বরকত আপনার বাড়িতে যেটা দিয়ে দিলেন আমি আপনি বুঝলামই না। অনেক সময় আমরা অনুষ্ঠান করতে গিয়ে দেখি 500 লোকের অ্যারেঞ্জমেন্ট করছি, 1200 লোক খাইছে, তারপরেও তরকারি আছে। এরকম হয় না? না হয়? জাকাত হলো এমন একটা জিনিস, আপনি 100 টাকা দান করছেন, আপনার সংসারে অপর সাইড দিয়ে আপনার মালের মধ্যে হোক, টাকা পয়সার মধ্যে হোক, সংসারের যে কোনো খাতে আল্লাহ পাক 1 লক্ষ টাকার বরকত বাড়ায়া দেয়। এই যে বাড়ায়া দিলেন আল্লাহ, এটাই হলো জাকাত। সুবহানাল্লাহ। তাহলে মাল থেকে জাকাত দেওয়া দরকার আছে না নাই? আমরা এখানে যারা আছি প্রত্যেক সমাজের ইমামগণ যারা আছেন, আইম্মায়ে মাসাজিদ, তাদের কাছে জাকাত সম্পর্কে জেনে মালের যতটুক দিতে হয় জেনে জেনে আমরা সবাই জাকাত প্রদান করবো তো ইনশাআল্লাহ। তবে জাকাত এটা রাষ্ট্রীয়ভাবে আদায় করে, জাকাতের নিয়ম আইন প্রতিষ্ঠা এটা রাষ্ট্রীয়ভাবে হয়। আমার কথা বুঝেছেন? রাষ্ট্রের পক্ষ থেকে জাকাতের বিধানগুলো বলে দিবে, বাধ্যতামূলক করে দিবে, ফান্ডে জমা হবে, সরকারিভাবে নিয়ম অনুযায়ী জাকাতটা বন্টন হয়ে যাবে। কিন্তু এখন তো সেই ব্যবস্থা নাই। আছে কি? এখন যদি ওখানে ফান্ডে জমা দেন, আগামীকালকে যা দেখবেন যে গরিব দুঃখীরা তো পাই নেই, কে যে কোন দিক দিয়ে কি করছে আল্লাহই ভালো জানে। কথা খারাপ কইলাম? তা আস্তে আস্তে সামনের দিকে একটু আগাবো, সবাই বলি ইনশাআল্লাহ। তো আমি প্রথমে যে 2টা বিষয় আমাকে দেয়া হয়েছে, জিহাদ এবং জাকাত। প্রথম বিষয়টা হলো জিহাদ। জিহাদ সম্পর্কে কিছু কথা বলা দরকার আছে, আছে না? না আছে? জিহাদ সম্পর্কে কথা বলতে গেলে আপনারা কেউ মন খারাপ করবেন না তো? আমি কোরআন এবং হাদিস থেকে বলার চেষ্টা করব, সবাই বলি ইনশাআল্লাহ। সম্মানিত হাজিরিন, পৃথিবীর জমিনে আমরা এসেছি সবাই কোনো না কোনো লাভের আশায়, দুনিয়া লাভের আশায়, ঘর বাড়ি বড় করব, ব্যবসা বাণিজ্য উন্নতি করব, এই সবাই এরকম আশা করি না? না করি? যারা চাকরি করি এটাও তার জন্য একটা ব্যবসা, ঠিক না ভাই? ঠিক। যারা ওয়াজ মাহফিলে দেখা যাচ্ছে আমরা আলোচনা করতেছি, সেখানে কর্তৃপক্ষ হাদিয়া দেয়, হাদিয়া যেহেতু লেনদেন আছে এটাও ব্যবসা, হালাল কিন্তু ব্যবসা। আপনি মুদি দোকান দিয়েছেন, মুদি দোকানের বিভিন্ন পণ্য আছে, সেখানে কাস্টমার আছে, ক্রয় বিক্রয়ের ব্যবস্থা আছে, এটাও ব্যবসা, ঠিক না ভাই? ঠিক। একজন ব্যক্তি ব্যবসা করে, এই ব্যবসায়ী যদি ব্যবসার মধ্যে লাভবান না হয় সে কি সেই ব্যবসা করবে? আর যদি লাভবান হয়, আপনি কুড়াল মারলেও সেই ব্যবসার থেকে আল্লাহর বান্দা পিছবা হবে না, ওখান থেকে সরবে না, বলে না আমার কোনো ব্যবসা কোটি কোটি টাকার দরকার নাই, আমার এই ব্যবসাটাই যথেষ্ট, যেহেতু হালাল ব্যবসা, অল্প লাভে এটাই আমার যথেষ্ট। কথা ঠিক নেবে? ঠিক। আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার জমিনে আমাদেরকে বান্দা বান্দার প্রতি ব্যবসা ক্রয় বিক্রয় আল্লাহ তাআলা হালাল করে দিয়েছেন, বৈধ করে দিয়েছেন, ব্যবসা সুন্নাত, আমরা ব্যবসা করে থাকি। এটা হলো বান্দা বান্দার সাথে ব্যবসার ব্যবস্থা আল্লাহ তাআলা করে দিয়েছেন। আমার মা বোনদের ব্যবসার ব্যবস্থা আছে না নাই? আছে। এটা হলো বান্দা বান্দি দুনিয়ার জমিনে যারা চলাফেরা করবে ক্ষণিক সময়, অস্থায়ী সময়, ক্ষণস্থায়ী সময়ের জন্য ব্যবসার মধ্যে আমরা লাভের জন্য ব্যবসা করি। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন সরাসরি আল্লাহর সাথে ব্যবসার জন্য বান্দাদেরকে আহ্বান করেছেন। জোরে কোন সুবহানাল্লাহ। কার সাথে ব্যবসা? আল্লাহর সাথে ব্যবসা করলে লাভ না লস? দুনিয়ার জমিনে একটা ব্যবসায় আমি আপনি 50,000 1 লক্ষ টাকা পাইলাম, 50,000 টাকা বাড়িতে নিয়ে আসলাম, আল্লাহ না করুন মালাকুল মউত এসে হাজির হয়ে গেল, আমি ইন্তেকাল করে দুনিয়া থেকে বিদায় হইলাম, এই 50,000 টাকার কোনো পয়সা আমার কবরে কি দেয়া হবে? যদি বলেন দেয়া হবে? তাই এটা হলো ক্ষণস্থায়ী ব্যবসার ক্ষণস্থায়ী মেয়াদ, এর মধ্যে কোনো স্থায়িত্ব নাই। আর আল্লাহর সাথে বান্দা বান্দিরা যদি ব্যবসা করে, এই বান্দা দুনিয়াতে যেমন আল্লাহর কাছ থেকে লাভবান, আল্লাহর কাছ থেকে তারা ফজিলত পাবে, আল্লাহর কাছ থেকে তারা লাভ পাবে, দুনিয়াতে যেমন পাবে, কবরে হাসরে মিজানে হাসরে আল্লাহ তাদেরকে লাভবান করে দিবে। সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা
বান্দাকে ব্যবসার জন্য আহ্বান করেছেন। কোন বান্দাকে বললেন? সবাইকে বলে নাই। যারা আল্লাহকে মানে না, আল্লাহর দ্বীনকে যারা মানে না, রাসূলের আদর্শকে যারা মানে না, তাদেরকে আমার আল্লাহ ব্যবসার জন্য ডাকে নাই। কারণ সম্পর্ক যার সাথে ভালো তাকেই গোপন কথা কওয়া যায়, ঠিক না ভাই? ঠিক। সম্পর্ক যার সাথে ভালো তাকেই লাভের লোভ দেখানো যায়, তুমি এটা করো তুমি লাভবান হবে, ঠিক না ভাই? ঠিক। কিন্তু অপর ব্যক্তিকে কিন্তু এই লাভের কথাটা অনেকেই বলে না। যেমন ব্যবসায়ীরা ব্যবসার গোমর জানে, বাকিদের কি বলে? বলবে কি? বলবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুমিন ব্যক্তিদেরকে আহ্বান করছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, হে মুমিনগণ, আমি কি তোমাদের এমন একটা বাণিজ্যের সন্ধান দিব না, এমন একটা ব্যবসার সংবাদ তোমাদেরকে দিব না, এমন একটা ব্যবসার রাস্তা তোমাদেরকে কি দেখাবো না, যেই রাস্তা দেখলে, যেই ব্যবসা করলে তোমাদের রক্ষা করবে, যন্ত্রণাদায়ক শাস্তি থেকে তোমাদের হেফাজত করবে। আল্লাহর সাথে ব্যবসা করা মুমিন ব্যক্তিদেরকে আমার আল্লাহ পাক বললেন, তোমাদেরকে একটা ব্যবসার কথা বলবো, তোমাদেরকে একটা বাণিজ্যের কথা বলবো। এই ব্যবসাটা কার সাথে? জোরে কোন, কার সাথে? আল্লাহর সাথে ব্যবসার কথা আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, বান্দারা, ও মুমিনগণ, নারী কিংবা পুরুষ, ঈমান যারা এনেছে, আল্লাহকে যারা বিশ্বাস করে, রাসূলের আদর্শ যারা মানে, তারাই হলো মুমিন। আল্লাহকে যারা মানে না, রাসূলকে যারা মানে না, তারা কোনোদিন ঈমানদার দাবি করলেও ঈমানদার হতে পারে না, ঠিক না ভাই? ঠিক। আল্লাহকে যারা মানে, বিশ্বাস করে, আল্লাহর হুকুমতকে যারা চায়, রাসূলের আদর্শ যারা প্রতিষ্ঠার জন্য চেষ্টা করে, তারাই হলো মুমিন। কথা বলেন, ঠিক না ভাই? ঠিক। যাদের ঈমান নাই তারা আল্লাহর নিয়ম চাবে না, যাদের ঈমান নাই তারা জিহাদ চাবে না, যাদের ঈমান নাই তারা যাকাতের নিয়ম নীতি তারা পছন্দ করবে না। কথা বলেন, ঠিক না ভাই? ঠিক। যারা ঈমানদার, জীবন যদি দিতে হয়, মাল যদি দিতে হয়, সময় যদি দিতে হয়, আল্লাহর হুকুম জিহাদ তারা করবেই করবে। কথা বলেন, ঠিক না ভাই? ঠিক। জিহাদ যারা করে, আল্লাহর পথে যারা খরচ করে, তারা মুমিন। মুমিন যারা হয়, পৃথিবীর জমিনে কাউকে তারা পরোয়া করে না। কথা বলেন, ঠিক না ভাই? ঠিক। কাউকেই পরোয়া করে কথা বলে না। সম্মানিত হাজিরিন, ঈমানদারদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বাণিজ্যের কথা বললেন, বান্দারা, ও মুমিনগণ, তোমাদেরকে এমন একটা ব্যবসার সন্ধান আমি দিব, যে ব্যবসা তোমরা যদি করো, জাহান্নামের কঠিন শাস্তি থেকে তোমরা বেঁচে যাবে। কি ব্যবসা? এবার আসেন, আল্লাহ যে ব্যবসার কথা বললেন, এটা কি ব্যবসা করবেন? আমি আপনি কি ব্যবসা করব, যে ব্যবসা করলে কঠিন শাস্তির থেকে, লাঞ্ছনা থেকে, অপমান থেকে, বঞ্চিত থেকে আমাকে মুক্তি দিবে, সেই ব্যবসা সম্পর্কে জানার দরকার আছে না নাই? আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা সফ 61 নম্বর সূরা সফের 10 নম্বর আয়াতে ব্যবসার আহ্বান করলেন। 11 নম্বর আয়াতে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম, যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। আল্লাহ পাক মুমিনদেরকে ব্যবসার কথা বললেন। এই ব্যবসা বান্দা বান্দিরা কি দিয়ে করবে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যে ব্যবসার কথা তোমাদেরকে বলেছি, সেই ব্যবসা হলো
তোমরা আল্লাহ ও তার রসুলের উপর বিশ্বাস স্থাপন করবে এবং তোমাদের ধন সম্পদ ও জীবন দ্বারা আল্লাহর পথে জিহাদ করবে। জোরে কোন সুবহানাল্লাহ। দুইটা জিনিস আল্লাহর পথে দিয়ে ব্যবসা করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দার দুইটা জিনিসের বিনিময়ে আমার আল্লাহ বান্দাকে জান্নাত দিয়ে দেন। জোরে কোন সুবহানাল্লাহ। কয়টা জিনিস? জয় বলেন কয়টা জিনিস? ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। জোরে কোন আল্লাহু আকবার। দুইটা জিনিসের বিনিময়ে আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার কাছে দুইটা জিনিস নিলেন, বিনিময়ে আল্লাহ তার জান্নাত দিয়ে দিলেন। জোরে কোন সুবহানাল্লাহ। দুইটা জিনিসের মধ্যে এক নাম্বার হলো কি? আনফুসাকুম, দেহ, নিজের শরীর, এটা আল্লাহর জন্য দাও, আল্লাহর জন্য ব্যয় করো। জবান আল্লাহর জন্য ব্যয় করো, তোমার শারীরিক শক্তি আল্লাহর জন্য ব্যয় করো, তোমার হাতের শক্তি আল্লাহর জন্য ব্যয় করো, তোমার চোখের শক্তি আল্লাহর জন্য ব্যয় করো। চোখ গরম করবে আল্লাহর জন্যে, পা উঠাবে আল্লাহর জন্যে, রাজপথে তুমি নামবে আন্দোলনে, ইসলামকে প্রতিষ্ঠার জন্য নামবে, সেটাও হবে আল্লাহর জন্য। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর জন্য যারা কথা বলবে, আল্লাহর জন্য এই শরীরকে ব্যবহার করবে এবং যেখানে সম্পদ ব্যবহার করতে হয়, যেখানে মাল খরচ করতে হয়, সেখানে মাল খরচ করবে। দুইটা জিনিস যদি বান্দা বান্দিরা আল্লাহকে দিতে পারে, বিনিময়ে আল্লাহ তাআলা ওই বান্দা বান্দিকে জান্নাত দিয়েছেন। জোরে কোন সুবহানাল্লাহ। শরীর দিতে পারলো না, শরীর ব্যবহার করতে পারলো না, মাল খরচ করলো না আল্লাহর পথে, তাহলে সে জান্নাতের আশাও করতে পারে না। কথা ঠিক না ভাই? ঠিক। তাহলে আমার এই জান, এই জবান কার জন্য কথা বলবে? জোরে বলেন কার জন্যে? পরিবারে কথা বলবে কার জন্যে? সমাজে কথা বলবে কার জন্যে? রাষ্ট্রে কথা বলবে কার জন্যে? সংসদ ভবনে কথা বলবে কার জন্যে? অথচ আজকে আমরা স্বজন প্রীতি, অন্তরের ভয়, মানুষের ভয়, বিভিন্ন সেক্টরের ভয়ের কারণে আজকে মুসলমানেরা কোরআনের সঠিক কথা থেকে অনেক দূরে যাওয়ার কারণে গোটা বাংলাদেশ, এমনকি সংসদ ভবনেও চোর বাটপার দিয়ে ভরে গেছে। কথা বলেন ঠিক না বেটি? আজকে যদি প্রত্যেকটা মুসলমান, আজকে বাংলাদেশে টঙ্গীর ইজতেমা হয়, ইজতেমার বয়স হলো 83 বছর। জোরে বলেন কত বছর? জোরে বলেন কত বছর? 83 বছর হলো ইজতেমার বয়স। গোটা বাংলাদেশের ভিতরে 4.5 লক্ষেরও বেশি মসজিদ, প্রত্যেকটা মসজিদে 4.5 লক্ষের বেশি ইমাম, 4.5 লক্ষের বেশি মুয়াজ্জিন, 4.5 লক্ষের বেশি মসজিদের খাদেম, 4.5 লক্ষের বেশি সভাপতি, 4.5 লক্ষের বেশি সেক্রেটারি। সারা বাংলাদেশের ভিতরে লক্ষ লক্ষ মাদ্রাসা, কোটি কোটি আলেম ওলামা, কোরআনওয়ালা, এত মানুষ আছে। স্বাধীনতার বয়স 53 বছর রানিং, অথচ এত কিছু হওয়ার পরেও বাংলাদেশ থেকে একটা ধর্ষণ দূর কেউ করতে পারে নাই। কথা বলেন ঠিক না বেটি? বাংলাদেশের ভিতর থেকে চুরি বন্ধ করতে পারে নাই, বাংলাদেশের ভিতর থেকে খুন রাহাজানি বন্ধ করতে পারে নাই। যতদিন পর্যন্ত ইমামগণ, সভাপতি সাহেব এবং স্বাধীনতার যে সমস্ত ব্যক্তিরা স্বাধীন করেছে, টঙ্গীর ইজতেমার ময়দানের লক্ষ লক্ষ ওলামায়ে কেরাম, হেফাজতের লক্ষ লক্ষ ওলামায়ে কেরাম, জামাতের লক্ষ লক্ষ ওলামায়ে কেরাম, আওয়ামী লীগের ওলামা লীগের লক্ষ লক্ষ ওলামায়ে কেরাম, বিএনপির ওলামা দলের লক্ষ লক্ষ ওলামায়ে কেরাম যতদিন পর্যন্ত কোরআনের সঠিক কথা না বলবে, বাংলাদেশ থেকে কোনো অন্যায় দূর হবে না। কথা বলেন ঠিক না বেঠি? আজকে সবাই ভয়ে ভয়ে কথা বলে, মসজিদে ইমাম সাহেব বক্তব্য দেয় ভয়ে, কারণ যদি সঠিক কথা বলে ইমামের ইমামতি থাকবে না। কথা গান ঠিক নেবে ঠিক? সভাপতি সাহেব জোরে কথা বলে না, সভাপতি থাকবে না। সেক্রেটারি সাহেব জোরে কথা বলে না, সেক্রেটারি পদ থাকবে না। মসজিদ মাদ্রাসার মুহতামিম সাহেব জোরে কথা বলে না, মাদ্রাসার মুহতামিমগিরি থাকবে না। কথা ঠিক নেবে ঠিক?
ইমামগণ কথা বলে না, দলীয় কোনো আলেমরা কোরআনের সঠিক হক কথাগুলো বলে না। আমি তাদেরকে বলতে চাই, হক কথা বললে যদি ফাঁসি দড়িও আসে, যদি হক কথা বলার কারণে জেলেও যদি যাইতে হয়, কারা কারা রাজি আছেন দুহাত তুলে আল্লাহকে দেখান, লিল্লাহি তাকবীর, হাত নামান। কাজে আমাদেরকে কথাগুলো বলা দরকার আছে না নাই? সমাজের ভিতরে অপসংস্কৃতি দিয়ে ভরে গেছে, ঠিক না? এই কথাগুলো আমরা বলতে পারতেছি না। বক্সের আওয়াজে প্রায় রাতগুলোতে যুবকেরা বক্সের গানের আওয়াজে অসুস্থ রোগীদের পেরেশানি বেড়ে গেছে। টেনশন, মানসিক রোগীদের ব্রেনের মধ্যে তাদের চিকন চিকন রগগুলো তার ছিঁড়ে যাচ্ছে, যুবকেরা বক্সে গান বাজাইতেছে। আর আজকে বর্তমান গোটা বাংলাদেশের শিক্ষা ব্যবস্থার কথা বললে তো মাথাই খারাপ হয়ে যায়, ঠিক না ভাই? ঠিক। আজকে শিক্ষা ব্যবস্থায় কি স্কুলে শেখানো হচ্ছে ডিম কিভাবে ভাজে, স্কুলে শেখানো হচ্ছে সাইকেল কিভাবে চালায়, স্কুলে শেখানো হচ্ছে ধানের চারা কিভাবে লাগায়, স্কুলে শেখানো হচ্ছে প্রতিদিন প্রায় দিনগুলোতে যত রাস্তা আমরা অতিক্রম করি প্রায় প্রতিষ্ঠানগুলোতে দেখা যায় প্রায় দিনগুলোতে গান আর বাজনা দিয়ে ভরপুর, শুধু বক্সের আওয়াজ, শুধু বক্সের আওয়াজ। শিক্ষার কোনো মান নাই। আজকে শিক্ষার কোনো মান নাই। শিক্ষা ব্যবস্থার ভিতরে এমন কিছু কথা ঢুকায় দেওয়া হলো, আজ থেকে আগামী 10টা বছর যদি এই শিক্ষা ব্যবস্থা থাকে, বাংলাদেশের ভিতরে একজন শিক্ষিত ইমানদার খুঁজে পাওয়া যাবে না। কথা বলেন ঠিক না বেটি? সুতরাং বর্তমান এই শিক্ষা ব্যবস্থার বিরুদ্ধে জবানকে ব্যবহার করে হক কথা বলে প্রতিবাদী সুর যদি রাজপথে নামতে হয়, যদি ময়দানে নামতে হয়, আল্লাহর জন্য কারা কারা রাজি আছো দুহাত তুলে আল্লাহকে দেখায় দাও, লিল্লাহি তাকবীর, হাত নামান। ভয় পাওয়া যাবে? ভয় পাওয়া যাবে না। এখানে কি আমার কোনো কথা বলছি, কোন দলের কথা বলেছি? আওয়ামী লীগ, বিএনপি কারো বিরুদ্ধে কথা বললাম? আগামীকালকে সমালোচনা হবে না তো? আমি গত বছরে এক মাহফিলে এইরকম বিষয় দিয়ে আমাকে বক্তব্য দিতে বলা হলো, বিষয়ের উপরে কথা বলতে, যে কোরআন এবং হাদিস থেকে আমি যথাসাধ্য চেষ্টা করেছি, কথা বলেছি। একজন হঠাৎ করে এসে বলল, হুজুর আপনি মাহফিল বন্ধ করে দেন। কেন? বলে নিষেধ, উপর থেকে নিষেধ আছে। একটা কথা আছে যে উপর থেকে নিষেধ। এই ওপরটা কারা? এই ওপরটা কারা? এগুলো খুঁজে খুঁজে বাংলাদেশের ভিতরে বের করে জনসম্মুখে ময়দানে প্রকাশ্যে দিবা আলোকে মুসলমানদের বিচার করতে হবে। কথা বলেন ঠিক না বেঠি? এই উপরগুলোকে খুঁজে বের করতে হবে। কোন উপরের কথা বলো? তুমি উপরের কথা বলতেছে যে উপর থেকে অর্ডার, মাহফিল বন্ধ হয়ে যাবে। তুমি তো এই উপর, তুমি যার চামচামি করো, যার গোলামি করো, তার কথা বলতেছে তুমি উপর। আর আমরা ওলামায়ে কেরাম মুসলমান ইমানদাররা কথা বলে যে উপরের, সেই উপরের উপর আর কোনো উপর নাই। কথা গান ঠিক না বেঠি? সেই উপর অর্ডার করেছে, কথা বলো। দুনিয়ার কোনো বাধা আমরা অপেক্ষা করি না। কথা গান ঠিক না বেঠি? আমি কথা বলতেছি, বললো যে বন্ধ করে দেন। বলে ঠিক আছে তাহলে মোনাজাত করে দেই। মোনাজাত করতে দিল না, আমার সামনের থেকে মাউথ স্পিকার ঢেল দিয়ে ফেলে দিল। যেই ঢেল দিয়ে ফেলে দেওয়া, বলেন ইমানদারদের ইমানের আগুন আছে না নাই? জোরে বলেন আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? এই মুহূর্তে কোন ব্যক্তি যদি স্টেজে আসে, কোন মুহূর্তে কোন ব্যক্তি যত বড়ই ক্ষমতাশালী হোক, স্টেজে এসে যদি আমাদের উপর আক্রমণ করতে চায়, আপনারা ছেড়ে দিবেন? থাকবেন না ভাগবেন? জোরে বলেন থাকবেন না ভাগবেন? সম্মানিত হাজিরিন, ওই রকম ওই পরিবেশ ওখানে ছিল যখন মাউথ স্পিকার ঢেল দেয় ফেলে দেওয়া হলো। ওই সময় উৎসুক জনতা, ইমানদার মুমিন মুসলমানেরা এমন ভাবে গণধোলাই দিছে, গণধোলার কারণে পরের দিন শুনলাম যে মেডিকেলের বেটে শুয়ে আছে। আল্লাহর বান্দা, ওকে হেদায়েত দান করুক। সবাই বলেন আল্লাহুম্মা আমিন। ও তো মেডিকেলের বেটে, আমার বিপদ কি জানেন? ও তো মেডিকেলে গেছে, আমি তো আর মেডিকেলে যাই নেই। আমাকে কি মারছে লোকে? যাক মারছে, ও মেডিকেলে গেছে। এখন আমার বিপদটা কি? আমার বিরুদ্ধে মামলা হয়ে গেল, আমি 1 নম্বর আসামি। আমি কয় নাম্বার আসামি হয়ে গেলাম?
আমি 1 নম্বর আসামি, আমি রাষ্ট্রদ্রোহী কথা বলেছি, আমি ধর্মদ্রোহী কথা বলেছি, আমি কি বলে ওটাকে উস্কানি দিয়েছি, উস্কানিমূলক বক্তব্য বলে আমার বিরুদ্ধে মামলা হয়ে গেল। নাউজুবিল্লাহ, জোরে বললেন না? আরে ভাই, এখানে কথা বলেছি, কোরআনের আয়াত নাম্বার দিয়ে কথা বলবো। যদি কোনো ব্যক্তি বলেন যে না, আপনার কথা আমরা গুরুত্ব দিতে পারতেছি না, আপনি স্টেজে আসেন, আপনার ব্রেন আছে, ওলামায়ে কেরাম আছে, আপনাকে উচিত শিক্ষা দিয়ে দেখায় দেব, এখান থেকেই তওবা পড়ায় স্টেজ থেকে নামায় দেব ইনশাআল্লাহ। আছে কারো চ্যালেঞ্জ? কোরআনের বিরুদ্ধে কেউ চ্যালেঞ্জ করবে? জয় বলেন, করবে কি কেউ? যে চ্যালেঞ্জ করতে আসবে ওর ইমানই থাকবে না, ও তো দুনিয়ার মানুষের গোলাম, ওর চামচামি করে 1 কাপ চা খায়, ও আবার কি চ্যালেঞ্জ করবে? আল্লাহ হেদায়েত দান করুক, সবাই বলি আল্লাহুম্মা আমিন। তাহলে আল্লাহ কয়টা জিনিসের কথা বলছেন? 2টা জিনিস। 1 নাম্বার, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম, আমার দেহকে আল্লাহর জন্য দিতে হবে। কার জন্যে? আমরা সবাই জান্নাত চাই তো, সবাই চাই। আমরা যারা জান্নাত চাই, যারা মুমিন ঈমানদার বলে যারা দাবি করবে, তাদেরকে প্রথম এই দেহটা দিয়ে আল্লাহর রাস্তায় হাঁটতে হবে, এই হাতকে আল্লাহর রাস্তায় ব্যবহার করতে হবে, এই জবানকে আল্লাহর জন্য কোরআন এবং হাদিসে এবং সঠিক হক কথা যেটা সেটাই বলতে হবে। সুবিধাবাদ জিন্দাবাদ, ওর রাস্তা হলো সরাসরি জাহান্নাম। কথা কোন ঠিক না ঠিক? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান মাতা ওয়ালাম ইয়াগজু ওয়ালাম ইউহাদ্দিস নাফসাহু বিহি মাতা আলা শুহবাতুম মিনান নিফাক। যদি আমার হাদিসের হাদিস পাঠের মধ্যে যদি কোনো ত্রুটি থাকে, উলামায়ে কেরাম সংশোধন করে দিবেন। আমি বলতেছি বুখারী শরীফের হাদিস। আল্লাহ রাসূল বলেন, মান মাতা, যেই লোকটা মারা গেল, ওয়ালাম ইয়াগজু, অথচ সংগ্রাম করলো না, জিহাদ করলো না, প্রতিবাদ করলো না, চেষ্টা করলো না, সাধনা করলো না। ওয়ালাম ইয়াগজু, গাজওয়া থেকে ইয়াগজু, গাজওয়া মানে হলো যুদ্ধ করা, সংগ্রাম করা, চেষ্টা করা, সাধনা করা। যেই লোকটা মারা গেল, ওয়ালাম ইয়াগজু, অথচ চেষ্টা করলো না। কি চেষ্টা করলো না? ওয়ালাম ইউহাদ্দিস নাফসাহু বিহি, এবং তারা মনের দিক থেকেও চাইলো না। যারা যুদ্ধ করে, যারা সংগ্রাম করে, ইসলামী আন্দোলন যারা করে, তাদের পক্ষে মনের দিক থেকেও চাইলো না, সমর্থন করলো না। মাতা আলা শুহবাতুম মিনান নিফাক, তাদের মউত মুনাফিকের মউত হয়ে গেল। আল্লাহ রসুল বলেন, যে লোকটা মারা গেল, ওয়ালাম ইয়াগজু, অথচ অন্যায়কে দূর করার কোনো চেষ্টা করলো না, মুখকে ব্যবহার করলো না, হাত ব্যবহার করলো না, পা ব্যবহার করলো না, এমনকি ওয়ালাম ইউহাদ্দিস নাফসাহু বিহি, মনের দিক থেকেও চাইলো না, তার মউতটা কেমন মউত হইল? মাতা আলা শুহবাতুম মিনান নিফাক। হুজুর ঠিক আছে? মাতা আলা শুহবাতুম মিনান নিফাক। আল্লাহ রসুল বলেন, অন্যায়ের বিরুদ্ধে সংগ্রাম করলো না। এটা কিন্তু আমার বানানো হাদিস না, বুখারী শরীফ 1270 নম্বর হাদিস। আল্লাহ রসুল বলেন, যে সংগ্রাম করলো না, সংগ্রাম করে, তাদের পক্ষে মনের দিক থেকেও সমর্থন করলো না, মাতা আলা শুহবাতুম মিনান নিফাক, তাদের মৃত্যুটা হলো মুনাফিকের মৃত্যু। কি মৃত্যু? যারা বলেন কি মৃত্যু হলো? মুনাফিকের মৃত্যু হলো। মুনাফিকের মৃত্যু যাদের হয়, তাদের জানাজার নামাজ পড়তে নিষেধ করছেন কে? কে নিষেধ করছেন? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ালা তুসাল্লি আলা ওয়ালা তুসাল্লি আলা আহাদিম মিনহুম মাতা আবাদা ওয়ালা তাকুম আলা কবরি ইন্নাহুম কাফারু বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া মাতু ওয়া হুম ফাসিকুন। কথাটা কার কথা? আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা তাওবার 84 নম্বর আয়াতে বলেন, ওয়ালা তুসাল্লি আলা, তাদের জানাজার নামাজ পড়িও না। তারা কারা?
মুনাফিক অবস্থায় ভবিষ্যতে যেই লোকটা মুনাফিক অবস্থায় মারা গেল, অন্যায়ের বিরুদ্ধে কথা বলল না, অন্যায়ের বিরুদ্ধে সংগ্রাম করলো না, অন্যায়কে দূর করার জন্য কোনো প্রকার চেষ্টাও করলো না, মনের দিক থেকেও চাইল না, এই অবস্থায় যারা মারা গেল তারা মুনাফিক অবস্থায় মারা গেল। আর মুনাফিক অবস্থায় যারা মারা যায়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ভবিষ্যতে তাদের মধ্য থেকে কোনো মুনাফিক যদি মারা যায়, তাহলে কোনো লোক মারা গেলে ওই ব্যক্তিগুলার নামাজ, জানাজার নামাজ তোমরা পড়িও না। আল্লাহু আকবার। যারা মুনাফিক অবস্থায় মারা যায় আল্লাহ পাক বলে তাদের জানাজা তোমরা পড়িও না। কাদের? যারা মুনাফিক অবস্থায় মারা গেল তাদের জানাজা নামাজ পড়তে নিষেধ করলো কে? কোন সূরা? সূরা তাওবা আয়াত নাম্বার কত? 84। আল্লাহ নিষেধ করেছে মুনাফিক অবস্থায় যারা মারা গেল, যারা বলে যে ডাল দিয়ে ভাত খাবো, সোজা পথে হাইটে যাবো, এত রাজনীতি কিসের, এত হক কথা কি জন্য বলা লাগবে? দেশ তো ভালোই চলতেছে, আর দেশ চলুক সেটা তো কথা না, কিন্তু অন্যায়কে দূর করার জন্য চেষ্টাও করলো না, তারাই মুনাফিক। মুনাফিক অবস্থায় যারা মারা গেল আল্লাহ তাআলা বলেন তাদের জানাজার নামাজ পড়িও না। কোরআনের কথা না বাবা, কোরআনে সূরা তাওবার 84 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলছে তাদের জানাজার নামাজ পড়িও না যারা মুনাফিক অবস্থায় মারা গেল। শুধু তাই নয়, ওয়ালা তাকুম আলা কবরি, যে ব্যক্তিরা মুনাফিক অবস্থায় মারা গেল তাদের কবরের পাশেও দাঁড়িও না। চিল্লায়া বলেন নাউজুবিল্লাহি মিন যালিক। তাহলে আমরা এখন হিসাব করব প্রত্যেকটা ব্যক্তি আমরা কোন পথে আছি, আমরা কোন রাস্তায় আছি, আমার জবানটা কোন কাজে ব্যবহার হয়, আমার জবান কোন কথায় ব্যবহার হয়, আমার হাত কোন কাজে ব্যবহার হয়, আমার পা কোন পথে চলে, হিসাব নিকাশ করে চলা দরকার আছে না নাই? হিসাব নিকাশ যারা করবে না তাদেরকে আল্লাহ রসুল বলছেন মুনাফিক। আর আল্লাহ পাক বলে মুনাফিক যারা অবস্থায় মারা গেল তাদের জানাজা পড়িও না, শুধু তাই না তাদের কবরের পাশে দাঁড়ায়ও না। নিষেধ কে করছে? কি জন্য নিষেধ করলেন? ইন্নাহুম কাফারু বিল্লাহি ওয়া রাসূলি, আল্লাহ তাআলা বললেন তাদের কবরের পাশে দাঁড়ানো যাবে না, জানাজার নামাজও পড়া যাবে না। কারণ হলো তারা আল্লাহ এবং রসুলকে অস্বীকার করেছে, আল্লাহ এবং রসুলকে অস্বীকার করেছে। আর আল্লাহ এবং রসুলকে অস্বীকার যারা করে তারাই মুনাফিক। ঠিক না ঠিক? সম্মানিত হাজিরিন, ওমা তুহুম ফাসিকুন, এবং তারা কুফরি অবস্থায়, ফাসিক অবস্থায় মৃত্যুবরণ করেছে। আল্লাহ রসুলের একটি হাদিস আছে, গাজওয়ায়ে হিন্দ একটা যুদ্ধ হবে, সেখানেও মুনাফিক থাকবে। ইতিপূর্বেও মুনাফিক ছিল, এখনো মুনাফিক আছে, ভবিষ্যতেও মুনাফিক থাকবে। কথা কোন ঠিক না ঠিক? সুতরাং কাফেরদের চাইতে, মুশরিকদের চাইতে মুসলমানদের জন্য সবচাইতে ভয়ঙ্করের বিষয় হলো মুনাফিক। কথা কোন ঠিক না ঠিক? জোরে বলেন কথা ঠিক না ঠিক? মুনাফিক ছিল, মুনাফিক সব থেকে বেশি ভয়ানক। কারণ কি? এর আপনাকেও বলবে হু, মুশরিকদেরকে বলবো হু। সামনে একটা যুদ্ধ হবে মুশরিকদের সাথে মুসলমানদের। আল্লাহ রসুলের ভবিষ্যৎবাণী, রসুল বলেছেন গাজওয়ায়ে হিন্দ, রসুলের ভাষায় যে একটা যুদ্ধ হবে, যে মুশরিকদের সাথে মুসলমানদের, সেখানে মুসলমানদের দল থাকবে 3টা। জোরে কোন কয়টা? জোরে বলেন কয়টা? 3টা দল থাকবে। একটা দল তারা হবে মুনাফিক, তারা সব সময় থাকবে মুসলমানদের সাথে, কিন্তু মূল যেটা সময় যুদ্ধ শুরু হবে তার ওই সময় তারা দল ত্যাগ করে মুশরিকদের পক্ষে চলে যাবে। এরা হলো মুনাফিক। এরা কি? মুনাফিক। আর একদল মুসলমান তারা ময়দানে শাহাদাত বরণ করবে। আর একদল যেটা থাকবে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই গাজওয়ায়ে হিন্দ যুদ্ধ করায়া ওই একদল মুসলমানকে আল্লাহ তাআলা বিজয়ের মালা দান করবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ।
আমরা কোন দলে থাকবো আজকের মাহফিল থেকে সিদ্ধান্ত নিয়ে উঠবো। সবাই বলে ইনশাআল্লাহ। যদি কেউ বলে আমি মুনাফিকদের দলে থাকবো, কোনো বাধা নাই। ফারিকুম ফিল জান্নাহ ওয়া ফারিকুম ফিস সাঈর, জান্নাতের রাস্তাও খোলা, জাহান্নামের রাস্তাও খোলা। কেউ যদি ঈমানদার হতে চায় তারা জিহাদ এবং যাকাতের মধ্যে ঢুকবে। কেউ যদি মুনাফিক হতে চায় তারা মুনাফিক হতে পারবে, রাস্তা খুলে দেওয়া আছে। কথা কোন ঠিক না ভাই? ঠিক। সম্মানিত হাজিরিন, তাহলে আমরা জিহাদ, সমাজের ভিতরে যত অন্যায় আছে, রাষ্ট্রের ভিতরে যত অন্যায় আছে, সব অন্যায় দূর করার জন্য আমার জবানকে ব্যবহার করা লাগবে। ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম, প্রথম নম্বর আমাদেরকে আল্লাহর জান্নাত যদি আমরা নিতে চাই, আল্লাহর জান্নাত যদি আমরা পাইতে চাই, প্রথম নম্বর কাজ হলো আমার দেহ আল্লাহর জন্যই খরচ করা লাগবে। সুবহানাল্লাহ। আমরা পারবো তো ইনশাআল্লাহ? সমাজে অনেক অন্যায় আছে না নাই? এই অন্যায়গুলো দূর করার চেষ্টা করার দরকার আছে না নাই? খালি সুলসুলে ওয়াজ করবো, কিচ্ছা কাহিনী গেয়ে সব শেষ করে দিয়ে চলে যাব, এটা করা যাবে কি? না, আমাদের অন্যায়টাকে দূর করার চেষ্টা। যে পবিত্র শাবান মাস, এই মাসে যে ভালো আমলগুলো, নেক আমলগুলো আছে, এই নেক আমলের ভিতরে জোর বাড়াতে হবে, আর অন্যায়কে দূর করার জন্যও শক্তি প্রয়োগ করতে হবে। কথা বলেন ঠিক না ভাই? ঠিক। সম্মানিত হাজিরিন, আমরা আজকে মুসলমান ইমানদার দাবি করি। গোটা বাংলাদেশের ভিতরে শতকরা 90 থেকে 95% হলো মুসলমান, বাকি হলো অন্য ধর্মাবলম্বী ব্যক্তিরা। কথা কোন ঠিক না ভাই? ঠিক। শতকরা 90 থেকে 95% আমরা কি মুসলমান। রাষ্ট্রটা চলে কোন নিয়মে? কোরআনের নিয়মে, হাদিসের নিয়মে, রসুলের আদর্শের উপরে, নাকি বিপরীতে? যে কোনো একটা পক্ষে আমরা থাকবো, যে কোনো একটা পক্ষে থাকবো। যদি আল্লাহর আইনে হয় তাহলে আল্লাহর আইনে আমাদের থাকা দরকার আছে না নাই? যদি আল্লাহর আইন যদি জমিনে প্রতিষ্ঠা না থাকে, তাহলে আল্লাহর আইনটাকে প্রতিষ্ঠা করার জন্যে যদি আমাদের কথা ব্যবহার করা লাগে, একে অপরকে দাওয়াত দিতে হয়, একে অপরকে যদি আহ্বান করতে হয়, একে অপরকে যদি ডেকে নিয়ে যেতে হয়, আমরা পারবো তো ইনশাআল্লাহ? সবাই পারবো? চেষ্টা আমাদের করা লাগবে। যদি আমরা করতে পারি, আজকে দেখেন, যদি আল্লাহর আইন যদি দেশে থাকতো, চোরের চুরি করার কোনো সুযোগ ছিল? আল্লাহর আইন যদি দেশে থাকতো, তাহলে খুনিরা কি খুন করতে পারতো? আল্লাহর আইন যদি দেশে থাকতো, কোনো ধর্ষক, ইফটিজিং করার যুবকদের কোনো যুবককে খুঁজে পাওয়া যাইতো না। কতক্ষণ ঠিক নেবে? ঠিক। কারণ আল্লাহর আইন, চোর যদি চুরি করে ধরা পড়লে হাত কাটা, ধরা পড়লে কি এখানে কি আর কারো বিচার দিতে হবে? বিচারের ফয়সালা দিতে হবে? বিচার বাস্তবায়ন কিছুটা সৌদি আরবে আছে না নাই? আছে না নাই? সৌদি আরবে চোর চুরি করতে ভয় পায়, ধর্ষণকারী ধর্ষণ করতে ভয় পায়। চোর চুরি করলে তার হাত কেটে দেওয়া হয়, প্রকাশ্যে দিবে লোকে। আর সেখানে বিচার বিভাগের বিচারের ফয়সালা কারা দেয়? ইমামরা দেয়। কারা দেয়? যারা বলেন কারা দেয়? অপরাধী যারা, অপরাধীদের অপরাধের বিচারের ফয়সালা কারা দেয়? ইমামরা দেয়। আমাদের দেশে কারা দেয়? কারা দেয়? ইমামরা আছে? আপনি কোর্টে যান তো আপনার কথা নেই নাকি? বরঞ্চ কোর্টে যদি আপনি টুপি নিয়ে ওঠেন, তাহলে ম্যাজিস্ট্রেট আপনার বিরুদ্ধে রায় দেওয়ার চেষ্টা করে। সব ম্যাজিস্ট্রেট একরকম আমি তা বলবো না, অধিকাংশরাই টুপির বিরুদ্ধে। কথা ঠিক না? ঠিক। তা যদি না হবে, আমি এই যে অধম গুনাহগার আপনাদেরই তো। আমি এই দেশে কিন্তু রোহিঙ্গা না, ইন্ডিয়ার থেকে আমি আসি নাই, আমার বাবা দাদারা আসে নাই, আমরা পাকিস্তান থেকে আসি নাই, সৌদি থেকে আসি নাই, দুবাই থেকে আসি নাই, মায়ানমার থেকে আমরা আসি নাই। আমরা এ দেশে জন্মগ্রহণ করেছি, আমরা এ দেশের সন্তান। লিল্লাহে তাকবীর, জয় বলে লিল্লাহে তাকবীর। দুইটা জিনিস আল্লাহ চায়, এক নাম্বার জান, দুই নম্বরে কি? মাল। আমরা দিতে রাজি আছি তো সবাই? এই যে জাকাত, জাকাতটা আমরা এখানে উপস্থিত যারা আছি প্রত্যেককেই চেষ্টা করব আমরা জাকাতের
মূল বিষয়গুলো জেনে জেনে আমরা আমাদের সম্পদ থেকে যেন যাকাত প্রদান করতে পারি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে সবাইকে আল্লাহর হুকুম এই জমিনে প্রতিষ্ঠার চেষ্টা আন্দোলন করার তৌফিক দান করুন, সম্পদ থেকে আল্লাহর রাস্তায় খরচ করার তৌফিক দান করুন। সবাই বলি আল্লাহুম্মা আমিন। আখিরু দাওয়াহুম আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।